বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে? যে মাটিতে একদিন মুশফিক, তামিম, সাকিবদের জন্ম হয়েছিল, সেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মঞ্চেই কি লুকিয়ে আছে আগামী দিনের সুপারস্টাররা? একজনকে বলা হচ্ছে পোস্টার বয়, আরেকজন ভবিষ্যৎ অধিনায়ক, কেউ বা অলরাউন্ডার হিসেবে সাকিবের উত্তরসূরি। প্রশ্ন একটাই, এই বিশ্বকাপে কোন 5 তরুণ বদলে দিতে পারে বাংলাদেশের ক্রিকেটের ভাগ্য? চলুন জেনে নেই বিস্তারিত। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ মানেই বাংলাদেশের জন্য বাড়তি উত্তেজনা, বাড়তি প্রত্যাশা। কারণ এই একটি মঞ্চ থেকেই বাংলাদেশ জাতীয় দল পেয়েছে সবচেয়ে বেশি ক্রিকেটার। বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ শুধু অংশগ্রহণকারী নয়, বরং অন্যতম সফল দল হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাই এবারের যুব বিশ্বকাপেও দেশের ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে নতুন তারকাদের দিকেই। বিশেষ করে 5 জন ক্রিকেটারের ওপর আলাদা করে প্রত্যাশা করছে সবাই। সেই তালিকার প্রথম নাম জাওয়াদ আবরার। ইতিমধ্যেই তাকে বাংলাদেশের আগামী দিনের পোস্টার বয় বলা হচ্ছে। অনূর্ধ্ব-19 পর্যায়ে 1000 রান করা মাত্র 4 জন বাংলাদেশি ব্যাটসম্যানের একজন জাওয়াদ। শুধু রান নয়, 100-এর বেশি স্ট্রাইক রেটে খেলতে পারাটাই তাকে আলাদা করে তুলেছে। আক্রমণাত্মক ব্যাটিং, ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা এবং বড় ইনিংস খেলার সামর্থ্য, সব মিলিয়ে জাওয়াদ এই বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। দ্বিতীয় নামটি অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বাঁহাতি এই ক্লাসিক ব্যাটসম্যান অনেকদিন ধরেই আলোচনায়। ব্যাট হাতে যেমন নির্ভরযোগ্য, তেমনি নেতৃত্ব গুণেও পরিণত। প্রয়োজনে পার্ট টাইম বোলিংয়েও অবদান রাখতে পারেন। যুব বিশ্বকাপের আগেই সিনিয়র পর্যায়ের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তার। অনেকেই মনে করেন প্রতিভার দিক থেকে তিনি তামিম ইকবালের মতোই উজ্জ্বল, যিনি ভবিষ্যতে জাতীয় দলে বড় ভূমিকা রাখতে পারেন। তালিকার 3 নম্বরে রয়েছেন অলরাউন্ডার সামিউন বশির রাতুল। সাকিব আল হাসানের পর বাংলাদেশ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য বাঁহাতি অলরাউন্ডারের খোঁজে। সেই শূন্যতা পূরণের ইঙ্গিত দিচ্ছেন রাতুল। ব্যাট হাতে ঝড় তুলতে পারেন, আবার বল হাতেও নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট এনে দেন। ঘরোয়া ক্রিকেটেও তার পারফরম্যান্স নজর কেড়েছে, তাই এই বিশ্বকাপে তার দিকে বাড়তি নজর থাকবেই। 4 নম্বরে আছেন পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন। বাংলাদেশের যুব দলে পেস বোলিং বরাবরই আলোচনার বিষয়। সেই জায়গায় আস্থার প্রতিদান দিতে চাইবেন রিজান। টপ অর্ডারে ব্যাট করতে পারেন, খেলতে পারেন লম্বা ইনিংস, পাশাপাশি দলের প্রয়োজনে বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার সামর্থ্য তার আছে। আর পঞ্চম নামটি স্বাধীন। লেগ স্পিনে বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে যাকে দেখা হচ্ছে। স্বাধীন শুধু লেগ স্পিনারই নন, ব্যাট হাতেও কার্যকর। এর আগেই ইমার্জিং দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। গুগলি আর টার্নে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারেন যে কোনো সময়। তাই এই বিশ্বকাপে তার উপর প্রত্যাশা থাকবে সবচেয়ে বেশি। এখন দেখার বিষয়, এই 5 মুখের মধ্যে কারা সত্যিই আস্থার প্রতিদান দিতে পারবেন আর কারা নিজেদের নাম লিখিয়ে ফেলবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পরবর্তী অধ্যায়ে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শেষ হলে হয়তো আমরা পেয়ে যাব আগামী দিনের তারকাদের প্রথম ঝলক।